নবীজির দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে ঈমান এনেছেন। যখন বিলাল হাফসি ঈমান এনেছেন, বিলাল হাফসির মালিক, উনি গোলাম ছিলেন, তার মালিক ছিল কাফের। কাফের তাও কি কাফেরদের একটা লিডার উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ যখন বুঝলো বিলাল ঈমান এনেছে, মুসলমান হয়ে গেছে, এবার বিলালকে ডেকে আনছে, বেলাল তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, তুমি আমাদের ধর্ম গ্রহণ করো, না হলে তোমার সমস্যা হইতে পারে, তোমার জীবনও যাইতে পারেন। বলেন আল্লাহু আকবার। এবার বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওরে কাফের, ভালো করে শুনো, আমি ঈমান এনেছি, আমি মুসলমান, সুতরাং আমার জীবনের ভয় হইতে পারে, এমনকি আমার জীবন চলে যাইতে পারে, তারপরেও ভালো করে শুনে রাখো, আমি কোনোদিন ঈমান ছাড়ব না। বলেন আল্লাহু আকবার। তো মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, এক হাত में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तलवार बकट हो के निकाल मैदान यासीर, तलवार बकट हो के निकल मैदान यासीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। आवाज दे बोलेন আল্লাহু আকবার। এবার বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফের উমাইয়া ইবনে খালফকে ডাক দেয়া বলে, রে কাফের, ভালো করে শোনো, আমি ঈমান এনেছি, আমার জীবন গেলেও আমি কোনোদিন ঈমান ছাড়ব না। এবার উমাইয়া ইবনে খালফ, বিলাল যখন ঈমান এনেছে, এবার বিলালের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছি। বিলালকে টর্চারিং করে, বিলালকে আঘাত করে, প্রহার করে, এমনকি বিলালকে ওই মক্কার মরুভূমি, তপ্ত মরুভূমির উপরে শুয়াইয়া বিলালের পিঠে পেটের উপরে পাথর দিয়া চাপা দেয়। এবার বিলাল এত নির্যাতনের পরেও একমাত্র তার মুখের একটা জিকির ছিল আল্লাহ। বলেন আল্লাহ। বিলাল আল্লাহ আল্লাহ ডাকে। বিলাল যতই আল্লাহর নাম নেয়, বিলাল যতই আল্লাহ আল্লাহ বলে, ওই উমাইয়া ইবনে খালফ ততই নির্যাতনের মাত্রা আরো বাড়ায় দেয়। একবার হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়া ইবনে খালফের বাড়ির দিক দিয়ে যায়। এবার যেখানে উমাইয়া ইবনে খালফের বাড়ি, সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর শুনতেছেন বিলাল আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলতেছে, আর উমাইয়া ইবনে খালফ বিলালের উপর নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। এবার আবু বকর ডাক দিয়া বলে, বিলাল রে, তুমি এত জোরে আল্লাহ বলার কোনো প্রয়োজন নাই, তুমি জোরে জোরে আল্লাহ বলবা না, কারণ আমার আল্লাহ এমন আল্লাহ, তুমি মনে মনে বললেও আমার আল্লাহ শুনেন। জোরে বলেন ঠিক কিনা? তুমি মনে মনে যদি আমার আল্লাহর জিকির করো, আমার আল্লাহ শুনবেন, তুমি যদি জোরে জোরে করে তাও শুনবেন। সুতরাং তুমি যখন জোরে জোরে আল্লাহর নামের জিকিরের ধ্বনি দাও, ওই কাফের বেঈমানদের কলিজার মধ্যে আগুন লেগে যায়। দেখবেন আল্লাহর নামের আওয়াজ শুনলে বেঈমানদের কলিজা থরথর করে কাঁপতে থাকে। শুধু কলিজা নয়, তাদের তখতে তাউস পর্যন্ত কাঁপতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই মুমিন আল্লাহু আকবার আওয়াজ দিবে, নারায়ে তাকবীরের আওয়াজ দিলে কাফের বেঈমান নাস্তিকদের গায়ে সহ্য হয় না। জোরে বলেন ঠিক কিনা? কাফেররা সহ্য করতে পারে না, আল্লাহর নামের আওয়াজ দিলে তাদের সহ্য হয় না। কিছুদিন আগেও শুনেছেন আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন আজান দেয়। আজান দিলে নাকি এই আজান নাকি শব্দ দূষণ হয়। বলেন নাউজুবিল্লাহ। আজান নাকি শব্দ দূষণ হয়। আবার কোন কোন মানুষ বলে আজানের মাধ্যমে তাদের ঘুমের ক্ষতি হয়। বলেন ঠিক কিনা? এই জন্য বাজান মুমিন আল্লাহর নাম বলবে, কারণ মুমিন তো আল্লাহর নামের ভিতরে মজা পায়। জোরে বলেন ঠিক কিনা? মুমিন যতই আল্লাহর নাম জিকির করে, মুমিনের অন্তরের ভিতরে ততই মজা লাগে। আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ যতই জপি
ততই মধুর লাগে। আশেক যারা কেবল তারা আল্লাহ আল্লাহ জপে, আশেক যারা কেবল তারা আল্লাহ আল্লাহ জপে। কারণ আশেক ছাড়া আমার মাওলার নামের ভিতরে মজা বুঝবে না। যারা আশেক তাদেরকে জিজ্ঞেস করেন, যারা জাকের যারা শাকের তাদেরকে জিজ্ঞেস করেন আমার মাওলার নামের ভিতরে কত মজা। আপনি আশেক না হইলে আমার মাওলার নামের মজা বুঝবেন না। আশেকু সে क्या मजा है माशूकू से पूछियो, आशिकू से क्या मजा है माशूकू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुली को पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुली को पूछियो। अरे बाजान আল্লাহর নামের জিকিরের মজা যদি বুঝতে চাও, যারা আশিক যারা জাকির যারা শাকির তাদের কাছ থেকে জিজ্ঞেস করো। বেলাল আমার আল্লাহর নামের জিকির করে, উমাইয়ার গায়ে সহ্য হয় না। এবার আবু বকর নিষেধ করেছে, ওরে বেলাল আজকে থেকে মনে মনে জিকির করবা। এবার বেলাল বলে ঠিক আছে আবু বকর, আপনি যেহেতু বলেছেন আমি কালকে থেকে মনে মনে জিকির করব। কিন্তু আবার পরের দিন আবু বকর এই রাস্তা দিয়েই যাইতেছেন, আবার শুনে বিলাল আল্লাহু আহাদ বলে আর উমাইয়া তাকে জুলুম নির্যাতন করে। আবু বকর আবার ভিতরে ঢুকে ডাক দেয়া বলতেছে, বিলাল তোমাকে না কালকে বলে গেলাম তুমি আস্তে আস্তে জিকির করবা, কেন আবার জোরে জোরে জিকির করো? কারণ তুমি জিকির করলে উমাইয়া তোমার উপরে নির্যাতন করবে। এবার বিলাল ডাক দেয়া বলে ঠিক আছে আবু বকর, আজকে থেকে আস্তে আস্তে জিকির করব। এবার আবু বকর চলে যান। আবার পরের দিন আবু বকর যখন এই রাস্তায় আসে, তৃতীয় দিন আবার একই ঘটনা, বিলাল আল্লাহু আহাদ জোরে জোরে বলে আর উমাইয়া ইবনে খালদ তার উপর নির্যাতন করে। আবার আবু বকর ডাক দেয়া বলে, বিলাল রে তোকে বারবার বললাম তুমি আস্তে আস্তে মনে মনে জিকির করো, জোরে জিকির করার কোনো প্রয়োজন নাই, কিন্তু তুমি কেন জিকির করো আর উমাইয়া তোমার উপর নির্যাতন করে? এবার বিলাল ডাক দেয়া বলে, আবু বকর রে ভালো করে শুনেন, আপনি যখন আমাকে বলছেন আমি আস্তে আস্তে মনে মনে জিকির করতে, আমি কিন্তু ঠিক মনে মনে জিকির করেছি, কিন্তু আমার মাওলা আমাকে আকাশ থেকে ডাক দেয়া বলেন, বিলাল এমন কি হয়েছে যে তুমি আমার নামের জিকির ছেড়ে দিয়েছো? এবার বিলাল ডাক দেয়া বলে, আমার মাওলা বলে আমি জুরে জুরে জিকির করতাম। বলেন আল্লাহু আকবার। আরে ভাই, যারা খাঁটি ইমানদার, যারা খাঁটি মুমিন, তারা কোনোদিন হামলা মামলার ভয় পায় না, আমার মাওলার উপর কোনোদিন ঈমান ছাড়ে না। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে, তারপরেও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়েন নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক জুলুম নির্যাতন করেছে কাফের বেঈমানেরা, তারপরেও ঈমান ছাড়েন নাই। কারণ একটাই, মুমিন তো তার ঈমান এত দাম তার জীবনের বিনিময়ে সে তার ঈমানকে রক্ষা করতে চায়। আল্লাহ পাক বলেন, এই মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওগো নবী আপনার উম্মতদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের জান মাল, তাদের জীবন মাল সম্পদের বিনিময়ে আমি আল্লাহর সন্তুষ্টি খরিদ করে নিয়েছে। তারা তাদের মালের পরোয়া করে না, তারা তাদের জানের পরোয়া করে না। জীবন গেলে যাইতে পারে, ঈমানকে তারা ছাড়বে না। আল্লাহর নবীর সাহাবী হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঈমান আনার পরে ঈমান এনেছেন। আমার নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। এবার আমার নবী মদিনায় চলে গেছে, সুহাইবের আর কোনো কিছু ভালো লাগে না। এবার মক্কায় থাকতে আর মনে চায় না, কেমন যেন খালি খালি লাগে। আমার নবী মদিনায় নাই। এবার সুহাইব মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, যেই দেশে নবী নাই ওই দেশে আমি থাকবো না, যেই দেশে আমার প্রাণের নবী নাই
আমি সেই দেশে থাকবো না। এবার সুহাইব রওনা হয়ে গেছে সুদূর মদিনার উদ্দেশ্যে। এবার সুহাইব সুদূর মদিনায় চলে যাবে। এইদিকে কাফেররা টের পেয়ে ফেলছে যে সুহাইব মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছে। কাফেররা তার পিছু ধাওয়া করেছে যে এবার সুহাইবকে মদিনায় যাইতে দেওয়া হবে না। এবার সুহাইব যাইতে যাইতে এক পর্যায়ে দেখা যায় কাফের বেঈমানেরা তাকে ধরে ফেলবে ভাব। এমন মুহূর্তে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়া থেকে নেমে গেলেন। ঘোড়া থেকে নেমে এবার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এর কাফের বেঈমানের দল, সাবধান, আর এক কদম সামনে অগ্রসর হইবা না, কারণ জানো আমি মক্কার একজন তীরান্দাজ ব্যক্তি। আমি যাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করি লক্ষ্যভ্রষ্ট হয় না। সুতরাং আমার থলির মধ্যে পর্যাপ্ত পরিমাণ তীর আছে। আমি যতক্ষণ পর্যন্ত পারি তোমাদের সাথে তীর দিয়ে মোকাবেলা করব, আমার কাছে পৌঁছতে পারবা না। আমার তীর শেষ হয়ে যাবে। আমি আমার তরবারির মাধ্যমে তোমাদের মোকাবেলা করব। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমাকে তোমরা ধরতে পারবে না। বলেন আল্লাহু আকবার। জমি মেরি আল্লাহ মেরা গম সচ্চা মুসলমান, জমি मेरी अल्लाह मेरा गम सच्चा मुसलमान। एक हाथ में तलवार एक कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। এবার সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছে কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এবার সুহাইব ডাক দিয়ে বলে, আরে কাফেরের দল, যদি দুনিয়া তোমাদের উদ্দেশ্য হয়, যদি তোমাদের টাকা পয়সা উদ্দেশ্য থাকে, আমাকে বলো, আমার মক্কায় অনেক রক্ষিত সম্পদ আছে, আমি তোমাদেরকে সন্ধান বলে দিব, আর তোমরা যায় আমার ওই সম্পদগুলো গ্রহণ করবা, দখল করবা। এবার কাফেররা বলে, ঠিক আছে, যদি তুমি তোমার সম্পদ দাও তাহলে আমরা সম্পদ নিয়ে যাব, তোমাকে আর দাওয়া করব না। বলেন আল্লাহু আকবার। এবার হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, যাও অমুক জায়গায় অমুকের কাছে আমার এত টাকা আছে, অমুক জায়গায় আমার অমুক সম্পদ আছে, তোমরা নিয়ে যাও। এইভাবে যখন কাফেরদেরকে সংবাদ বলে দিয়েছে, কাফেররা সুহাইবের পথ ছেড়ে দিয়ে তারা মক্কায় চলে গেছে। এবার সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর মদিনায় চলে গেলেন। এবার সোনার মদিনায় চলে গেছেন। এবার যায় রাসূলের দরবারে হাজির হয়ে গেছেন। এবার রাসূলের আমার সমস্ত সম্পদগুলা মক্কার কাফের বেঈমানদেরকে দিয়া আমি মদিনায় চলে আসছি। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে সুহাইব, তোমার ব্যবসাটা কত লাভজনক হয়েছে জানো? আমার আল্লাহ স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শানে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহর নবী এবার আয়াতটা পড়ে সুহাইবকে শুনাইতেছেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওকে নবীজি, জানেন আপনার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে যারা নিজেদের জানমালের বিনিময়ে আমি আল্লাহর সন্তুষ্টিকে খরিদ করে নিয়েছে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা তো আমাদের জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করব, রাজি আছি না? সুতরাং এই মুসলমান ভাই, ঈমান অত্যন্ত দামি জিনিস, যেই জিনিস কোনোদিন চুরি হইতে দেওয়া যাবে না, যেই জিনিস কখনো চুরি হইতে দেওয়া যাবে না। চতুর্দিকে ওই ষড়যন্ত্রকারী চক্রান্তকারীদেরকে পাহারা দিয়ে রাখতে হবে যেন আমার ঈমান চুরি না করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান দেওয়া যাবে না। মুসলমান তো আমি, আমার জীবন দিয়ে দিব, আমার সমস্ত জান মাল দিয়ে দিব, তারপরেও মুসলমান হিসেবে আমি ঈমান দিব না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলে আমিন। আমি এখানে আমার অগোছালো আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।